হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর 4টি প্রশ্নপত্র সেট। আমরা আজকে 4টি প্রশ্নপত্র সেট দেখব। সেট নাম্বার 5, সেট নাম্বার 6, সেট নাম্বার 7, সেট নাম্বার 8, 5 থেকে 8 অবধি আমরা দেখব। যারা এর আগে 1, 2, 3, 4 দেখোনি, আগের কোশ্চেন সেটগুলো দেখে নাও। ক্লাস 4 অল ভিডিও বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 4 2024 বলে একটা প্লেলিস্ট আছে। দেখো উপর দিকে প্লেলিস্ট অপশানগুলো আছে, সেখান থেকে তোমরা কিন্তু আগের সেটগুলো দেখে নিতে পারো। তো আমরা প্রথমে আলোচনা করবো সেট নাম্বার 5 বাংলা। কে কে আছে আমার সঙ্গে দেখে নেবো, তারপরে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা সেট ভালো করে বুঝে নেবো, যাতে আমরা পরীক্ষা দিলে সমস্ত প্রশ্নের উত্তর কমন পেয়ে যাই। ঠিক আছে? এর আগের বছর তো দিয়েছিলাম, তার আগের বছরও করেছিলাম, সবাই কিন্তু খুব ভালোই কমন পেয়েছিল, সবাই 10-এ 10ই পেয়েছিল। তোমাদের পরীক্ষা 20 নম্বরে হবে, সময় থাকবে। তোমাদের পরীক্ষা 10 নম্বরে হবে, 20 মিনিট সময় থাকবে। হ্যাঁ, দেখি তো 10 না 20 মিনিটে 20 নম্বরে হবে, তোমাদের সময় থাকবে 40 মিনিট। 40 মিনিট সময় থাকবে, 20 নম্বরে পরীক্ষা হবে। তো প্রথমে 1-এর 10টা কোশ্চেন আছে, 1 গুণিত 10। তারপরে আছে 2-এর, দেখো 2-এর 5টা কোশ্চেন আছে, 2 করে 5 দুগুণে 10। চলো আমরা দেখি, এক একটা করে শুরু করি। কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। আমার সঙ্গে আছে রোজ। হ্যাঁ রোজ, শুনতে পাচ্ছি আমার কথা? রোজ শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। তোমাদের পরীক্ষা 20 নম্বরে হবে না 10 নম্বরে হবে? 20-তে। 20-তে পরীক্ষা হবে, সময় থাকবে কত? 40 মিনিট। আচ্ছা দেখো, প্রথমে 1 নম্বরের কোশ্চেনগুলো দেখো তো পারছো কিনা। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। উবা কি দিয়ে ছবি আঁকায় খুব ওস্তাদ ছিল? উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় খুব ওস্তাদ ছিল। কাঠিকুটো দিয়ে। কাঠিকুটো না কাঠকুটো? কাঠকুটো। কাঠকুটো দিয়ে ছবি আঁকায় খুব ওস্তাদ ছিল, ঠিক। সত্যি চাওয়া কবিতাটি কার লেখা? সত্যি চাওয়া কবিতাটি নরেশ গুহ। হ্যাঁ। আমি সাগর পাড়ি দেব কবিতায় কোন কোন পাখির উল্লেখ আছে? হ্যাঁ, আমি সাগর পাড়ি দেবো 3 নম্বর গয়েরটা দেখো না কি আছে। আমি সাগর পাড়ি দেবো কবিতায় কোন কোন পাখির উল্লেখ আছে? পাখির। আমি সাগর পাড়ি দেব, স্যার পারবো না। কেন পারবে না? পড়া হয়নি? হ্যাঁ পড়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা তুমি খুঁজে আমাকে চ্যাটে উত্তর দেবে। হ্যাঁ, এটা বাকি থাকলো, আমরা পরে তখন উত্তরটা পুরো দেখবো, বই থেকেই দেখবো এখনই। ক্যাপ্টেন স্কোয়াড এর মৃতদেহের সঙ্গে আর কি পাওয়া গেছিল, জানো এটা? আরেকটি চিঠি। লেখা ডায়েরি পাওয়া গেছিল। ডায়েরি। ডায়েরি। ওই ডায়েরিতে লেখা ছিল সব ঘটনা। বহুদিন ধরে কবিতায় কবি দূরে কোথায় কোথায় বেড়াতে গেছিল? বহুদিন ধরে কবি দূরে কোথায় বেড়াতে গিয়েছিলেন? বহুদিন ধরে, বহু দূরে, পর্বতমালা, সিন্ধু। নিতাই কে? নিতাই পাঠশালায়, শম্ভুর সাথে পড়ে পাঠশালায়। আম পাতা নড়ে চড়ে কাজল পাতা ঝরে, কাজল পাতা ঝরে গানটির পরের লাইনটা কি আছে? স্যার আমাদের এটা দূরের পাল্লা অবধি আছে। এটা তোমাদের পড়বে না এবার? না, এই কোশ্চেনটাও থাক, আমি পরে উত্তর বলছি। তার নাকে নোলক কিন্তু মাথা ন্যাড়া, কে? সেজ পিসিমার একটি মাত্র মেয়ে। হ্যাঁ, তাহলে টম বয়, যাকে আমরা বলি টম বয়, সেজ পিসিমার মেয়ে। তুক। তুক। তুক মানে কি? তুক মানে হচ্ছে নিশানা, না?
হ্যাঁ। আচ্ছা, পূর্ণ শশী কে, তার ডাকনাম কি? পুনিদি। হুম, পুনিদি তার পুনি। ডাকনাম। তো পূর্ণ শশীটা কে? পুনিদি ওই যে আমার মায়ের বাপের বাড়ি, ওই গল্পটাই আছে। হ্যাঁ, কে? একজন গ্রামের নদীর দেশের মেয়ে, তাই না? হ্যাঁ। আচ্ছা, বাক্য রচনা করো। কঞ্চি, কঞ্চি জিনিসটা কি জানো? হ্যাঁ স্যার, বাঁশের যে সরু বাঁশগুলো হয় সেগুলো। হুম, কঞ্চি দিয়ে বাক্য রচনা পারবে তো? হ্যাঁ। কঞ্চি দিয়ে ঝুড়ি তৈরি হয়। হ্যাঁ। টাকসাল, টাকসাল মানে কি গো? ভর্তি। হুম, যেখানে টাকা ছাপানো হয়, টাকা ছাপানো হয়, টাকা যেখানে ছাপানো হয়। পার, পার মানে কি গো? পার মানে একটা আছে নদীর তীর, আর এটা একটা কোনটা? পার মানে ডায়মন্ড। পার, পার মানে কি? নদীর তীর। হুম হুম। আর একটা পার মানে ওপার হয়ে যায়। নদীর পাড়ে বেড়াতে যাবো। হুম। আচ্ছা, দেখো তো, অর্থ লেখো যে কোনো দুটি। পারাপার, পারাপার মানে কি? হুম, বাইদিক থেকে ওদিক যাওয়া। পারাপার মানে এপার থেকে ওপার হওয়া। উত্তাল মানে কি বলতো? তাল। অস্থির, অস্থির। অস্থির। আয়াসে মানে কি? আয়াসের বিপরীত, আয়াসের মানে সহজে। আয়ে না, সহজে। কঠিন। আয়াসে মানে আহ, কষ্ট করে। আয়াসে মানে কষ্ট করে। অনায়াসে মানে সহজে, কষ্ট করে। হ্যাঁ, আয়াসে মানে কি বললাম? কষ্ট করে। অনায়াসে মানে সহজে। হ্যাঁ, হুম। তাহলে পারাপার মানে কি বললাম? এপার থেকে ওপার হওয়া। আরো এপার থেকে ওপার যাওয়া। এপার থেকে ওপার হওয়া। উত্তাল মানে কি বললাম? অস্থির। অস্থির। আর আয়াসে মানে বললাম কষ্ট করে। বিপরীত শব্দ লেখো। হ্যাঁ। গরম, গরম ঠান্ডা, ভয় নির্ভয়, দুরন্ত শান্ত। বাহ, ভেরি গুড। অল্প প্রাণ ধনী কাকে বলে? উদাহরণ দাও। অল্প প্রাণধ্বনি যেগুলিকে উচ্চারণ যে করার ধ্বনি, সময় যে ধ্বনি উচ্চারণকালে কম সময় ধরে উচ্চারিত হয়, সময়কালটা কম হয়, তাকে বলা হয় অল্প প্রাণ। যেমন যেমন ক, ক, খ, গ। খ। আর একটা মহাপ্রাণ, তালবেশ, তালিবেশ্য। হ। তাহলে অল্প প্রাণ ধ্বনি কাকে বলে? না, যে ধ্বনি উচ্চারণকালে সময়টা কম বা কম সময় ধরে আমরা সেই যে ধ্বনি উচ্চারণ করি তাকে বলা হয় অল্প প্রাণ। যেমন ক, খ। হ্যাঁ স্যার। আচ্ছা, সন্ধি বিচ্ছেদ করো। ভাবুক, সন্ধি বিচ্ছেদ ভা যুক্ত বুক। না, এটা দেখো ভালো করে। হ্যাঁ, ভাবুক কি হবে? ভাবযুক্ত, বলো। ক। ভাবযুক্ত ক হবে না, ভাবযুক্ত উক। উক। এটা দেখতে হবে ভালো করে। হ্যাঁ, এটা ভুল হতে পারে, দেখছি আমি পরে। পবিত্র, পবিত্র থেকে কি হবে? সন্ধি বিচ্ছেদ। পবিত্র পবি যুক্ত তরফলা মানে পবিত্র। কবি যুক্ত ত্র, তৈরা ফলা, পবিত্র। এটাও হলো না তোমার। প্রত্যুষ কি হবে? প্রত্যুষ, প্রতি যুক্ত উষ, প্রতিযুক্ত উষ। প্রত্যুষ। সন্ধি বিচ্ছেদ করাতে হবে তোমাদেরকে, না হলে হবে না। ভুল করছো তুমি।
এগুলো এক্ষুনি দেখোনি, আমাকে চ্যাটে জানাবে, হ্যাঁ? অথবা আর একবার তোমাকে ধরছি আমি, ঠিক আছে? ওকে স্যার। কোনটা কোনটা বললাম? ছয়েরটা সন্ধি বিচ্ছেদটা দেখবে, আর এখানে আর একটা দেখবে, এই ছয়েরটা আম পাতা নড়ে চড়ে, আর এখানে গয়েরটা। এই তিনটে কোশ্চেন তুমি উত্তর এখন রেডি করো, ঠিক আছে? গয়েরটা, ছয়েরটা আর ছয়েরটা, আচ্ছা মনে রাখো না। ঠিক আছে। আমি সাগর পাড়ি দেবো তো কি কি পাখির নাম আছে, আর আম পাতা নড়ে চড়ে পরের লাইনটা কি হবে, আর সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ যে ভাবুক, হুম, ঠিক আছে? আচ্ছা। না বলে দেবো আমি, বলে দেবো। ভাবুক হ্যাঁ। ভৌ যুক্ত উক, ভৌ যুক্ত উক, বুঝতে পারলে? ভৌ যুক্ত অশৌক উক। কি বললাম? ভৌ যুক্ত উক। উক। আর পবিত্র, পবিত্র কি হবে একটু ভাবো। পব যুক্ত ইত্র নাকি? পো যুক্ত ইত্র, পো, পো যুক্ত ইত্র, ইম্পর্টেন্ট কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। পো যুক্ত ইত্র, ঠিক আছে? আর প্রত্যুষ, হ্যাঁ। প্রত্যুষটা কি হবে? প্রতি যুক্ত উষ, এটা দীর্ঘ উ তালবেশ হবে, হ্যাঁ? দীর্ঘ মূর্ধন্যস্ব, প্রতি যুক্ত উষ। কি বললাম? প্রতি যুক্ত আচ্ছা। উষ। এইটা করলাম, উষ। বাকি দুটো তুমি রেডি করো, ঠিক আছে? সঙ্গে থাকো। ওকে। ওকে। ঈশান হাত তোলো, ঈশান হাত তোলো, ঈশান। হ্যাঁ রোজ আবার হাত তুলেছো, আচ্ছা দাঁড়াও। ঈশান হাত তোলো, ঈশান শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্যার, বলো ওই বলো। যে বাংলার যে এটা আছে আলু, আর বলো। দক্ষিণ মেরু অভিযান আর আলু, হ্যাঁ, এই দুটো ফল আমাদের সিলেবাস বাদ দিয়ে দেওয়া হবে, দিয়েও দিয়েছে। বাদ দেওয়া হবে, পরীক্ষায় পড়বে না? হ্যাঁ পড়বে না, ওগুলো সেই থার্ড টার্মে পড়বে। আর স্যার আমার খুব সর্দি লেগেছে। ও আচ্ছা, সর্দি লেগেছে, আচ্ছা। আচ্ছা, সন্ধি বিচ্ছেদ তিনটে ইম্পর্টেন্ট খুব, দেখলে? হ্যাঁ স্যার। ভৌ যুক্ত উক, আর পো যুক্ত ইত্র, আর প্রতিযুক্ত ইস, উস, প্রত্যুষ। আচ্ছা, বাংলার কোনো গন্ডগোল আছে? পারবে তো? হ্যাঁ স্যার, কিন্তু আমার মুখটা প্রচন্ড ভেঙে ভেঙে যাচ্ছে আমার স্ক্রিনে। কি ভেঙে যাচ্ছে? আপনার মুখটা এই যে সেটটা ওটা ভেঙে ভেঙে যাচ্ছে আমার স্ক্রিনে। ফেসটা, স্ক্রিনটা, নেটওয়ার্ক খুব হ্যাঁ। সমস্যা। দুদিন তো ক্লাসই করতে পারলাম না নেটওয়ার্কের জন্য। আজকে বলে বলে নেটওয়ার্কটা ঠিক হলো, কিন্তু ঠিক আছে। আর চলো, ইংরেজি কোশ্চেনটা দেখতে পাচ্ছ, দেখো তো, হ্যাঁ স্যার। দেখো, করো। The fairy waved her magic wand again. Jinuk sorrowed, dine with bookshops on either side. I have never seen so many bookshelves together, Jinuk exclaimed. This is College Street, the fairy says. People come here to buy new books and old books. Jinuk suddenly spotted her father in a bookshop. She was delighted and she ran towards him. আচ্ছা, তাহলে আমরা এখানে পড়লাম সিনটা, সিনটা পড়ে এবার এই কোশ্চেনগুলো উত্তর করার চেষ্টা করি। হোয়াট ডিড দ্য ফেরি ওয়েভ? The fairy waved her magic wand. দ্য ফেরি ওয়েভ হার ম্যাজিক ওয়ান্ড। তারপরটা কি হবে দেখো তো? হোয়ার ডিড দ্য ফেরি ব্রিং ঝিনুক? The fairy bring Jinuk to College Street. দ্য ফেরি ব্রিং ঝিনুক টু কলেজ স্ট্রিট।
তুমি কলেজ স্ট্রিট গেছো? না স্যার। বইয়ের দোকান ওখানে আছে, একবার যেও বই দেখতে, হ্যাঁ, কলেজ স্ট্রিট। আচ্ছা তারপরে দেখো তো, হোয়ার ডিড ঝিনুক স্পট হার ফাদার? Chinook spotted her father in a bookshop. বুকশপ, হ্যাঁ। ঝিনুক Spotted her father in a bookshop. হার ফাদার ইন আ বুকশপ, ঠিক বলেছো। তারপর একটা কি হবে দেখো তো, ডিএরটা, রাইট দ্য মিনিং অফ স্পটেড। Saw. স্পটেড মানে নির্দেশ করা, এটাকে বলে কি আইডেন্টিফাই, বা আইডেন্টিফাই বলতে পারো। স্পটেড, SPOTTED, স্পটেড মিন্স আইডেন্টিফাই। আইডেন্টিফাই মানে দেখলো, দেখে নিয়েছে, হ্যাঁ, নির্দেশ করা। তারপর দেখো তো, রাইট দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব স। Saw. প্রেজেন্ট ফর্ম অফ স ইজ সি, ঠিক আছে। সি থেকে স, সি থেকে। Saw. তারপরে দেখো তো, হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাকল? এটা কোথা থেকে দেওয়া হয়েছে? হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য মিরাকল, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? মিরাকল ব্যাপারটা এখানে মিরাকল নেই গল্পটার মধ্যে। এইটা আছে, এইটাতে তো মিরাকল নেই, এই প্যাসেজটাতে তো মিরাকল নেই, আছে? না স্যার। তাহলে কোথায় মিরাকল দেখেছিল? মিরাকল কথাটা আছে কোন গল্পটায়? আপুর গল্প, হুম, আপুর গল্প তো মিরাকল ছিল না, ছিল না। কোথায় আছে বলো? পরীক্ষায় পড়লে এরকম কি করবে? বলো। ঠিক আছে, এটা থাক। তারপরটা দেখো তো, বিয়েরটা পাচ্ছ কিনা, অপুর গল্পটা পাচ্ছ কিনা? আপু went to see a football match. এটা false. এটা False. কি দেখতে গেছিল তাহলে? কাবাডি ম্যাচ। কাবাডি ম্যাচ। ইউএসসি একটা দেখো, Write a sentence with the word cheered. চিয়ার দিয়ে একটা বাক্য রচনা করো। The football team cheered for the winner. দ্য ফুটবল বাসে তার the টিম চিয়ার, the audience cheered when the celebrity came. দ্য ফুটবল টিম চিয়ার ফর Winner. দ্য গোলকিপার। মানে গোটা টিমটা গোলকিপারের পারফরমেন্সে হো করে চিয়ার করলো, আনন্দ করলো, হয় না এটা? আমি যখন ফুটবল টিমটা লিখে দিয়েছি আর মুছলাম না, ওখানে লিখলাম দ্য ফুটবল টিম চিয়ার্ড ফর দ্য গোলকিপার, গোলকিপারের জন্য উৎসাহ দান করলো। ধরতেই হবে, এটা হচ্ছে চিয়ার্ড। আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার টু দেম। Important. নাউনটা খুঁজতে হবে। I. নাউন, নাম কোনটা? নাম আই, নাউনটা তো প্রোনাউন। প্লেয়ারটা না, হ্যাঁ প্লেয়ার হবে না। হ্যাঁ। প্লেয়ারটা কি কোন প্রকার নাউন? নাউন কয় প্রকার?
এটা কমন নাউন না? হ্যাঁ স্যার। তাহলে এখানে প্লেয়ারটা হচ্ছে নাউন। রাইট অ্যান এক্সাম্পল হোয়ার দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব ইজ ফর্মড বাই অ্যাডিং ইডি। ইডি যুক্ত হয়ে একটা পাস্ট ফর্ম হয়েছে। এন্ড অফ দ্য প্রেজেন্ট ভার্ব, একটা ভার্বের শেষে ইডি যোগ হয়েছে, যেমন ওয়াক, ওয়াক থেকে হয়েছে ওয়াক। তারপর আর একটা তুমি বলো। আরেকটা রান। না, রান হবে না। রান হবে, রান না, র্যান। ইডি যোগ করতে হবে। একটা ভার্বের এমন উদাহরণ দাও যেটাতে ইডি যোগ করে পাস্ট টেন্স হয়েছে। চিয়ার। চিয়ার, CHEER, চিয়ার থেকে হয়ে গেছে চিয়ার, CHEERED, তাই তো? এটা হবে। তারপরে দেখো তো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ভার্ব অ্যাম ইজ আর। অ্যাম ইজ আর দিয়ে এটা খুব ইজি আছে, ফটাফট পারবে, এটা চটপট করো। হি ইজ এ বয়। এখানে ইজ বলবে। তারপরে আই লাভ ফুটবল। আই অ্যাম, আই অ্যাম। দে আর, ইউ আর, ইউ আর। এটা করতে বলেছে। ব্ল্যাঙ্কটা ফিল আপ করতে বলেছে অ্যাম ইজ আর দিয়ে। হ্যাঁ, মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোইং ওয়ার্ড। ভিক্টরি, The football team won the victory. এটা হবে। আর আর অন্য কিছু? The team India got the victory. টিম ইন্ডিয়া India got the victory. গট দ্য ভিক্টরি, ভিক্টোরি। তারপরে দেখো তো, মারমার্ড, বিড়বিড় করা। She murmured with another girl. মারমার্ড। কাবাটি কাবাটি কাবাটি, এটা করছিল না অপু? কি বলো? কি স্যার? অপু যখন খেলছিল তখন বিড়বিড় করে বলছিল কাবাটি কাবাটি কাবাটি, তাই না? হ্যাঁ স্যার। অপু মারবার্ড কাবাডি 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 ইন এ কি খুব স্লো ভয়েস, ইন এ স্লো ভয়েস। তারপরে দেখো তো, চেঞ্জ দ্য জেন্ডার। বি থেকে কি হবে? বি থেকে হবে কি হবে? আচ্ছা, বিটা ফিমেলাইন না ম্যাসকুলাইন? বি হলো ফিমেল। তাহলে ড্রোন হবে, DRONE, ড্রোনজ, ড্রোন হবে। তারপর এটা দেখো তো, আঙ্কেল, আঙ্কেল থেকে আন্ট, আন্ট। সান থেকে হবে ডটার। TY, আন্টি। আর সন থেকে ডটার, DAUGHTER। গার্ল থেকে বয়, গার্ড। তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, ছয়টা দেখো তো, What regular verbs and irregular verbs? রেগুলার ভার্ব কি কি, কাকে বলে? হোয়াট আর রেগুলার ভার্ব অ্যান্ড হোয়াট আর দ্য ইরেগুলার ভার্ব? গিভ এক্সাম্পল। রেগুলার ভার্ব কি আর ইরেগুলার ভার্ব কি জানো? Regular verb. যেটাতে কিছু করা বোঝায় সেটাকে বলা হয় রেগুলার ভার্ব, আর যেটাতে কিছু করা বোঝায় না, যেমন স্মাইল, স্মাইলটাই কিছু করা হচ্ছে কাজ? না স্যার, ওয়াক তো কাজ করা। ওয়াকটা হবে রেগুলার ভার্ব, আর ইরেগুলার ভার্ব কি হবে? স্মাইল হলো, তারপর
স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং হবে না, স্ট্যান্ডিং তো কাজ করা হয়ে যাচ্ছে। ক্রাইং, হুম, ক্রাইং স্যার, ক্রাইং। যে ভার্বগুলোকে সহজে আমরা ইডি যোগ করে পাস্ট করতে পারি সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব। যেমন ধরো ওয়ান্ট, ওয়ান্টের সঙ্গে ইডি যোগ করলে ওয়ান্টেড হয়ে যায়, তাহলে এগুলো হচ্ছে রেগুলার ভার্ব, এদের একটা অ্যাক্টিভ ওয়ার্কও থাকে। হ্যাঁ, আর ইরেগুলার ভার্ব কি, যেগুলোর মধ্যে চেঞ্জ করতে হয়, যেমন রান থেকে র্যান। বুঝতে পারলে? যেগুলো ইডি যোগ করে চেঞ্জ হবে সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব, যেগুলো ইডি যোগ করে চেঞ্জ হবে না সেগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। কি বললাম ঈশান? যেগুলো ইডি যোগ করতে হবে সেগুলো হলো রেগুলার ভার্ব, যেগুলো ইডি না যোগ করে চেঞ্জ করতে হবে পুরো ওয়ার্ডটাকে সেগুলো হলো ইরেগুলার ভার্ব। যেমন সিট, এসআইটি সিট, সিট থেকে কি হবে? স্যাট, স্যাট। এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। আর রেগুলার ভার্ব তো অনেক পাবে, ওয়াক, লুক। স্মাইলড, স্মাইলড। তাহলে যেগুলো ভার্বের শেষে ইডি যোগ হচ্ছে সেগুলোই দেখো অ্যাক্টিভ ভার্ব, সেগুলো কাজ করা হয়েছে, সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব। হ্যাঁ, রাইট ফর সেন্টেন্সে দেখো এনিম্যাল, এনিম্যাল সম্বন্ধে 4টে বাক্য লিখতে হবে, এটা তোমাকেই লিখতে হবে, আমি আর বলবো না একটাও। টাইগার, বলো। wild animal, tiger, tiger jump very high. ওয়াইল্ড অ্যানিম্যাল, তা প্রথমে একটু ভূমিকা করতে হবে, একটু ভনিতা দিতে হবে, না হতে হবে না। কি করতে হবে? তাই জন্য অ্যানিমালটা হলো টাইগার। অ্যানিম্যালস আর স্যার এখানে একটাই অ্যানিমাল চুজ করতে হবে। একটা অ্যানিম্যাল, ওয়াইল্ড অ্যানিম্যাল, ওয়াইল্ড। আচ্ছা, একটা ওয়াইল্ড অ্যানিমাল, একটা ওয়াইল্ড অ্যানিম্যাল চুজ করতে হবে। ঠিক বলেছো তুমি, ঠিক ধরেছো কোশ্চেনটা। তাহলে কি একটা ওয়াইল্ড অ্যানিম্যাল সম্বন্ধে লিখতে হবে। এটা The tiger lives in a den. is a wild animal. Wild animal. It has black and white stripes in his body. Its body. Black and black strips. It has black strips on its body. তারপরে it can jump very high. It can jump very high. It can jump very high. It likes to eat meat. It like to eat fresh flesh. মানে হচ্ছে একদম তাজা মাংস। হয়ে গেল 4টে বাক্য। তাহলে আমরা লিখলাম এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল, ইট হ্যাজ black stripes on its body, it can jump very high, it like to eat fresh flesh. এটা মরা পশু খায় না কিন্তু, জানো বা এরা মরা খায় না, জ্যান্ত ধরবে আর খাবে। তাহলে ইংরেজি কোশ্চেনটা বুঝতে পারলে? আচ্ছা, একটাই ছাড়লাম শুধু, হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাকল। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? একটু ভাবো তো। It is now 9:30 p.m. What do you think? What do you mean? What do you meaning? What do you meaning? What do you think?
আসছে না আইডিয়া? না স্যার। আচ্ছা, এটা আমাকেও জানতে হবে, আমারও মনে নেই। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, যদি পাও তো আমাকে জানাও। হ্যাঁ, খুঁজতে থাকো একটু। এইটা, এটা কোন পড়াতে আছে এটা? ঠিক আছে। আচ্ছা, এইটা মনে হয় ওই কি বলে, স্বদেশটায় আছে। না স্যার, বোধহয় এটা হিরোতে আছে, দ্য হিরো। কোথায়? দ্য হিরো, দ্য হিরো। হ্যাঁ, দা হিরো। স্বদেশ না হিরো আছে। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়া, আমি দেখে নিচ্ছি। ইংলিশ, দ্য হিরো, দ্য হিরো, দ্য হিরো, দ্য হিরো, দ্য হিরো, দ্য হিরো। দ্য হিরো। আচ্ছা, তুমি ওটা খুঁজে নাও একটু। হ্যাঁ, পরে আমি দেখে বলছি না হলে। কি সম্বন্ধে মিরাক্কেলটা মনে হচ্ছে তোমার, ঈশান? স্যার, হিরোকে মনে হচ্ছে যে যখন ওই কাবাডির ম্যাচে নিয়ে গেল ওর কাজিন হিরোকে, ওই কি আপু, আপুকে যখন নিয়ে গেল কাজিন মুড়ির মাঠে, তখন মিরাক্কেলটা হয়েছে। হুম, ঠিক বলেছো, হতে পারে। একটু ভালো করে দেখো, ক্ল্যারিফাই করো। হ্যাঁ, দেখো ভালো করে। ঠিক আছে, ঠিক আছে ঈশান, সঙ্গে থাকো, আমরা দেখছি। হ্যাঁ, ওই কোশ্চেনটার উত্তরটা। আচ্ছা, হ্যাঁ, রোজ, রোজ শুনতে পাচ্ছ আমার কথা? রোজ শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখি বিএসটা কেমন পাচ্ছ। দূরবীন কে আবিষ্কার করে? হ্যাঁ, দূরবীন কে দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলি। হ্যাঁ, আগুনের ব্যবহারের পর মানুষের জীবনযাত্রা, চলাচল, ব্যবহার, অভ্যাস বদলে গিয়েছিল। কোনটা হয়েছিল? এটা আগে জীবনযাত্রা। এটা আগের দিন করা হয়েছিল। হ্যাঁ, এরকম ভাবে ভুলে যাবে না, জীবন। এরকম ভুলে যাবে না, কিন্তু এই কোশ্চেনগুলো খুব দরকার। হ্যাঁ, এগুলো আগের দিন করা হয়েছিল, দেখবে আগের দিনের কোশ্চেনটা দেখাচ্ছি, দেখো। এই কোশ্চেনটা করেছিলাম, এই দেখো, দেখেছ? এই তো জাস্ট আগের দিনই করিয়েছিলাম। একই কোশ্চেন। আচ্ছা, কে কতটা ভেবেছো দেখি। আচ্ছা, এই কোশ্চেনটার উত্তর কি বলেছিলাম বলো তো? গালা শিল্প দেখা যায় কোথায়? স্যার, আমি ছিলাম না আগের দিনের ক্লাসে। কেন ছিলে না? পরে দেখোনি কেন? রিপিট দেখবে। হ্যাঁ, রিপিট ভিডিওগুলো ওকে দেখবে, স্যার। গুরুত্ব দিয়ে চলো একটু। তুমি বিভিন্ন ধরনের ধাতু চিনবে কি করে? কি করে বুঝবে যে এটা সোনা, এটা তামা, এটা টিন, এটা লোহা? আচ্ছা, কিছু বুদ্ধি? স্যার, ধাতু চেনার উপায় হলো ওটাকে বাজিয়ে যদি আওয়াজ ঠন ঠন, যদি নতুন হয় তাহলে ঠন ঠন করে আওয়াজ হবে, আর গ্যাসে না, বসালেই ধরো ওটা সোনা হয় তো দেখেই বুঝতে পারবো। ওটা হলুদ রঙের হবে, ওটা অনেক শক্ত হবে, হ্যাঁ। ওটা অনেক মূল্যবান হবে। তারপরে আমরা দেখবো যদি লোহা হয় তাহলে চুম্বকে ধরে নেবে, ধরবে না? তবে স্যার গ্যাসে বসালেই গরম হয়ে যায়। হ্যাঁ, ধাতুগুলো গরম হয়ে যায় সহজে। আমরা যদি একটা লোহার জিনিস আর একটা প্লাস্টিকের জিনিস রাখি, তো আগে লোহার জিনিসটাই গরম হয়। ঠিক আছে, আগের দিনের ভিডিওটা দেখে নিও। 8 নম্বর কোশ্চেনে চলো আমরা চলে যাই। চলো, এখানে দেখো তো, এটা কি হবে বলো তো? এক একটা নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, 3, 5 সমান কত? 5 5 হলে 5 থেকে 3 5 বিয়োগ মানে 2 2 এর 5।
18 এর 3 গুণে 6 ভাগের এক ভাগ কি হবে? 18 এর 3 গুণ, 18 গুণিত 3, 18 18 গুণিত গুণিতক 3 তারপরে 3 সমান 18 এর 3 গুণের 6 ভাগের সঙ্গে এবারে এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 6 ভাগ, 6 ভাগের 1 ভাগ। এটা 6 ভাগের 1 ভাগ মানে উপরে 1 নিচে 6, এটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ 18 এর 3 গুণ এটা বোঝাচ্ছে। 18 এর 3 গুণের 6 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ। 18কে 3 দিয়ে গুণ করে 6 ভাগের 1 ভাগ কত হবে? তাহলে এটাকে করতে গেলে কত হবে? 3 18 কত হয়? 54কে ভাগ করো 1-এর 6 দিয়ে, তাহলে 6 9 কি হবে এটা? 54 6টা 54 তাহলে 18 এর 3 গুণের 6 ভাগের 1 ভাগ হচ্ছে 9। আচ্ছা ঠিক আছে? হুম তারপর এটা দেখো তো 1 মিটার 2 এর 5 অংশ সমান কত সেন্টিমিটার? 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। কেন করলাম? সেন্টিমিটার উত্তর চেয়েছে তাই। 100 সেন্টিমিটার গুণিত 2 এর 5 অংশ, 2 গুণিত 2 এর বাই 5। তাহলে কে এবার 100কে 5 দিয়ে ভাগ করলে 20 হলো, 20কে 2 দিয়ে গুণ করলে 40 হলো। বুঝতে পারছো এটা? না স্যার বুঝতে পারলে না? আমি দেখো আরেকবার করছি। 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা তো জানো। হ্যাঁ 100 সেন্টিমিটারকে গুণ করব আমরা 2 এর 5 দিয়ে। তাহলে আমরা কি করব? তার মানে 100কে আমরা গুণ করব 2/5 দিয়ে, নিয়ে সমান লিখে এখানে সেন্টিমিটার লিখব। তাহলে 5কে 5টা নিচে আছে, 5টা কোথায় আছে? নিচে, আর 100টা আছে ওপরে। 100র নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 5টার সঙ্গে ওপরটা কাটাকাটি হবে। অথবা তুমি করো কি, 2কে 100 দিয়ে গুণ, 100কে 2 দিয়ে গুণ করলে 200, আর নিচে হয়ে গেল 5। এবার 200কে 5 দিয়ে গুণ ভাগ করলে কত হবে? 40। কত হবে? কত হবে? 40 হ্যাঁ, সেন্টিমিটার কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু 40 অঙ্কটা উত্তর নাম্বার পাবে না। 40 সেন্টিমিটার কি করে হলো? না 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা আমাকে জানতে হবে। এটা করলাম, তাকে আমরা 2 এর 5 দিয়ে গুণ করব। আমি বলেছিলাম যে 10 এর 2 এর 3 অংশ, 10 এর 2 এর 3 মানে 10কে আমরা 2 এর 3 দিয়ে গুণ করব। তেমনি 1 মিটারের 2 এর 5 অংশ মানে 1 মিটারকে আমরা 2 এর 5 দিয়ে গুণ করব। এবার ওটা মিটারে আসছিল, আমরা তাকে সেন্টিমিটার করলে তার জন্য আমরা 100 দিয়ে গুণ করলাম, নিয়ে 1 মিটার সমান 100 সেন্টিমিটার হলো। বোঝা গেল? এইটা দেখো সোজা আছে, এটা পারবে, বলো কত না হবে? প্রদত্ত চিত্রটির কত অংশ রং করা আছে? 3 অংশ। 3-এ কত ভাগের? 4 ভাগ। 4 ভাগে 3 ভাগ রং করা আছে, 3-এর 4 অংশ রং করা আছে। এটা দেখো তো 9 এর 18 এর সমান একটি ভগ্নাংশ নির্ণয় করো যার লব ও হরের অন্তর মানে পার্থক্য থাকবে 54। কি হবে এবার? 54 স্যার 6। না, আমাকে 9 আর 18-র এইটা হচ্ছে মেন ভগ্নাংশ। এবার একে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে? উপরে 1 নিচে 2 হবে, ছোট করে দিলাম, তো 1-এ 2 করতে হবে। এবার আমাদের ডিফারেন্সটা কত করতে বলেছে? 54 করতে বলেছে। মানে 1 এখানে আমার যদি 54 হয়ে যায় তাহলে নিচে 54 দুগুণে কত থাকবে? তাহলে 1 গুণিত 54, 2 গুণিত 54, ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করলাম, তাহলে ভগ্নাংশের মানের পরিবর্তন হলো না। তাহলে 54/128 হয়ে গেল, 108। তাহলে এদের বিয়োগ করে দেখো, 54 থেকে 108 বিয়োগ করলে 54ই হয়, হয় না? বুঝতে
বুঝতে পারলে না? ভালো করে একবার ভালো করে মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করবে, দেখবে বুঝতে পারবে। আমি এখানে 9-এর 18টাকে ছোট করে নিলাম, 1-এর 2 হলো। এবার আমাকে বলেছে নয়ের আঠেরো ওপরটা থেকে নিচেটা বাদ দিলে যেন 54 হয়। তাহলে আমি ওপরটাকেও 54 দিয়ে গুণ করলাম, নিচেটাকেও 54, যত অন্তর হবে তত দিয়ে গুণ করতে হবে। বুঝেছো? তারপর স্যার নয়ের আঠেরোটা হ্যাঁ স্যার এটা আরেকবার বুঝিয়ে দিন না। বুঝতে পারোনি? না আচ্ছা, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারো ভগ্নাংশকে? শিখিয়েছিলাম। উম, 9/18 মানে কি? ওপরে 9 আর নিচে 9 গুণিত 2, 18 মানে 9 গুণিত 2 তো, তাই তো? হ্যাঁ এখানে 9 গুণিত 1 আর এখানে 9 গুণিত 2, তাহলে এই 9 কেটে গেল, হ্যাঁ আমার পড়ে থাকলো 1/2। এবার অঙ্কে বলেছে যে ওপরটার সঙ্গে হর আর লবের পার্থক্য 54। কি পার্থক্য? 54। তাহলে আমি যদি এখানে যদি আমি 1-কে 54 দিয়ে গুণ করি, 2-কেও আমাকে 54 দিয়ে গুণ করতে হবে, না হলে কিন্তু মানটা পাল্টে যাবে। আমরা যদি ভগ্নাংশের ওপরে আর নিচে সমান সংখ্যা দিয়ে গুণ করি তবেই সেটা মানটা ঠিক থাকবে। মানে প্রশ্ন, এখান থেকে যদি আমরা 54 দিয়ে কাটাকাটি করি 1-এর 2 হবে, তাহলে আমার কিন্তু মানের পরিবর্তন হলো না। তার জন্য আমি 54 দিয়ে ওপর নিচে গুণ করলাম, কারণ আমাকে বলেছে অন্তরটা 54 হবে। তাহলে ওপরে হয়ে গেল 54-কে 54 আর নিচে হয়ে গেল 54 দুগুণে 108। তাহলে আমার অ্যান্সারটা কত হলো? 108-এ 54-এর 108। এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার আচ্ছা, দুয়েরটা দেখো, 32-এর উৎপাদক গাছ বার করো। তাহলে আমরা 32-এর উৎপাদক গাছ বার করতে গেলে 32-কে আগে বিশ্লেষণ করব। 16 8 ত্রিশকে 2, 2 করলে কত হবে? 4, 2 করলে হবে 2। তাহলে এখানে আমরা লিখবো 32। গাছের মাথায় কি থাকবে? 32 থাকবে। 32-এর 2 দিয়ে ভাগ করলে হবে 16 আর 2, 16 দুগুণে 32। এবার 16টাকে আমরা ভাগ করব 2 আর 8, 8 দুগুণে 16 না? হ্যাঁ এবার আবার 8টাকে ভাগ করব 2 আর 4, এবার 4টাকে আবার ভাগ করব 2 আর 2। তাহলে আমাদের গাছটা হলো। হ্যাঁ স্যার এইটা হচ্ছে উৎপাদক গাছ। এবার এই যোগটা করো তো কয়েকটা। আচ্ছা স্যার এটা 79 আছে স্যার। 100 গ্রাম কম, তাই 79 থেকে 1000 এখানে ধার যাবে। তাহলে এখান থেকে আমি কেটে দিয়ে এখানে আমি করলাম 78, আর এখানে আর এখানে 100 যোগ করে হয়ে গেল 1100। হ্যাঁ এবার এখান দিয়ে 10 থেকে 5 বাদ দিলে 5, 5 গেলে 5 আর এখানে 2 হবে। এখানে 8 দুই। হয়ে গেল। স্যার 8 হবে না, কারণ আমি তো ডাইরেক্ট এখান থেকে এই পাশে নিতে পারবো না। এখান থেকে প্রথমে এখানে, তারপর এখান থেকে এখানে নিতে হবে। তাহলে 9 থেকে 7 গেলে 2। আচ্ছা, 9 থেকে 7 গেলে 2, ঠিকই বলেছো। তারপরে 2 আর এখানে স্যার 1 নামবে। তাহলে 125 হলো এদিকে গ্রামের দিকে, আর কিগ্রার দিকে কত আর হবে? এখানে 7। 8 থেকে 7 মানে 7 কিগ্রা 125 গ্রাম। 7 কিগ্রা। কিগ্রার ফুল ফর্ম কি? হ্যাঁ কিগ্রার ফুল ফর্ম কি? কিলোগ্রাম। কিগ্রা মানে কিলোগ্রাম। বাবা একটি কাঁঠাল কিনে এনেছেন যার ওজন 5272 গ্রাম। 272 গ্রাম। এটি আসলে কত কিগ্রা? তাহলে এখানে আমরা বসাবো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। এবার আমরা কোথায় বসাবো? এখানে গ্রামের সামনে থেকে শেষ করব।
তাহলে গ্রামের আগে 2, তারপরে হবে 7, তারপরে হবে 2, তারপরে 5। তাহলে কত কিগ্রা? 5 কিগ্রা। তাহলে এখানে হবে 5 কিগ্রা। কত গ্রাম? 272 গ্রাম। কি লিখবো? 272। 272 গ্রাম। 5 কিগ্রা 272 গ্রাম। বোঝাতে পারলাম কি করে হলো এটা? হ্যাঁ। আচ্ছা, এটা বলো তো, তুমি একটি গল্পের বইয়ের প্রথম দিন 1-এর 5 অংশ, পরের দিন 2-এর 5 অংশ পড়েছো, তাহলে বইটি আর কত পড়তে বাকি আছে? তাহলে গল্পের বইয়ের মোট অংশ কত লিখবো? মোট অংশ 5-এর 5 গল্পের অংশ। বইয়ের মোট অংশ ধরি 5-এর 5। 1 অংশ। সম্পূর্ণ অংশ মানে 1 অংশ। তাহলে হ্যাঁ। আমার পড়া হয়েছে কত? আমার পড়া হয়েছে 5-এর 3 অংশ। 1-এর 5 আর 2-এর 5 অংশ সমান সমান 3-এর 5 অংশ। অর্থাৎ 5 ভাগের 3 ভাগ পড়া হয়েছে। তাহলে বাকি আছে কত? বাকি আছে 1 বিয়োগ 3-এর 5 অংশ। তাহলে আমার বাকি আছে। তাহলে এবার আমি অঙ্কটা করার ক্ষেত্রে 5/5, 5কে 5 দিয়ে ভাগ করলে 1ই হয়, সেই জন্য 1-এর জায়গায় আমরা 5/5 লিখলাম, আর 3-এর 5 লিখলাম। কেন 5/5 লিখলাম? কারণ এটার নিচে 5 আছে, হরে 5 আছে, তার জন্য আমি করলাম না। হ্যাঁ, আর এটার উত্তর হবে 5 অংশ। সমান দুটোরই একই আছে, সেই জন্য 5 করে দিলাম। ওপরে হবে 5 বিয়োগ 3 সমান 2-এর 5 অংশ। তাহলে অতএব আমার এখনো 2-এর 5 অংশ পড়া বাকি। ঠিক বলেছ। ঠিক আছে, তারপর দেখো তো 3-এরটা, একটি ফাঁকা 5 লিটার জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল, 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখবার জারটি ভর্তি করতে আর কত লিটার জল লাগবে? তাহলে মোট কতটা আছে? স্যার আগে যোগ করতে হবে 2 লিটার। মোট জল আছে, মোট জল এখানে লিখতে হবে ঠান্ডা প্লাস গরম। ঠান্ডা আর গরম মিলে কত আছে জল, এটা যোগ করতে হবে। 200 লিটার 100 1 লিটার 2 লিটার 250 মিলিলিটার আর 1 লিটার 800 মিলিলিটার। তাহলে দুটোকে যোগ করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। কত হবে তাহলে? 0, 5, 1, 10। তাহলে এত, আর এখানে হবে 3 লিটার 3 লিটার 1050 মিলিলিটার। এই 1050 মিলিলিটার মানে একটা চলে আসবে লিটারে। তাহলে এখানে 4 লিটার 50 মিলিলিটার, কারণ 1000 মিলিলিটারে 1 লিটার হয়। তাহলে এই জলটা আছে, আর মোট ধরে কত? তাহলে লিখতে হবে আর জল ঢালতে হবে 5 বিয়োগ 5 লিটার। তাহলে মোট তো 5 লিটার জল আটে না, তার থেকে বিয়োগ করতে হবে 4 লিটার 50 মিলি। ঠিক আছে, তাহলে এবার আমরা সাজিয়ে লিখব 5 লিটার 000 মিলিলিটার। এবার বিয়োগ করব কত? 4 লিটার 50 মিলিলিটার। তাহলে এবার বিয়োগ করলে কত হবে? 50 বাদ দিলে 950,
এখানে তাহলে তাহলে আর 950 মিলিলিটার জল লাগবে। তাহলে অতএব ওই জারে 50 মিলিলিটার জল ঢালতে হবে। আর 950 মিলি জল ঢালতে হবে। বুঝতে পারলে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা 3টে কোশ্চেন সেট দেখে নিলাম। আর পরিবেশের কোশ্চেন সেট যেটা দিয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বারবার দেখে নেবে, হ্যাঁ, মুখস্থ করে নেবে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ঠিক আছে, খুব ভালো থেকো, আজকে শেষ করছি, বাই বাই, টাটা। ওকে স্যার, বাই বাই, ওকে, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ ঈশান, অঙ্কগুলো বুঝতে পেরেছো? ঈশান, হ্যাঁ স্যার। অঙ্কগুলো বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার আপনি কি মাঝে আমায় ধরেছিলেন? একবার না, ভুল করে ওটা ধরেছিলাম, মানে আমি রোজকে ধরতে গিয়ে তোমাকে ধরেছিলাম। বলছি ওই ইংরেজিটা খুঁজে পেলে মিরাক্কেল কিসে হয়েছিল ওটা? ওই আপুর গল্পে দ্য হিরো। হ্যাঁ, দ্য হিরোতে। কি হবে অ্যান্সারটা? The miracle was when Apu's cousin pulled his hand to the playground. দ্য মিরাক্কেল Happened happened when Apu's cousin when আপুস cousin কি বলছো? COUSI হ্যাঁ, COUS is cousin COUSIN TOU না স্যার cousin 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 pulled his hand to the playground. pull his hand to the playground. ঠিক, যখন আপুর হাত ধরে মিরাক্কেল মাঠের দিকে টানছিল, ওটাই হচ্ছে মিরাক্কেল, তাই তো? হ্যাঁ স্যার। না, পিঁপড়ে কামড়াটা মিরাক্কেল? না স্যার, ওখানে মিরাকল ছিল না। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা শেষ করছি, তাহলে একটু ভালো করে প্র্যাকটিস করো, বারবার দেখো, হ্যাঁ।